হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো দুপুর 4টে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠেছিলাম, উঠে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুললাম। অনেকটা কাজের ব্যস্ততার জন্যই আর ব্লগটা স্টার্ট করা হয়নি। সকালটাই একটু ফাঁকা ছিলাম, ওই 10:30 11টা অবধি। তারপরে ব্যস্ত হয়ে গেছিলাম হচ্ছে হলো তোমার ওই যে ইয়ের কাজ করলাম, কি বলে ওটা তোমার, দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেলাম, খেয়ে তারপরে একটু রেস্টে ছিলাম। তারপরে হচ্ছে 10:30টার সময় খাওয়া দাওয়া করলাম। তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল আলু সিদ্ধ। খাওয়া দাওয়ার পরে তারপরেই কাজ শুরু করলাম। তো কালকে হালখাতা জানোই সবাই, পয়লা বৈশাখ, তো তার জন্য দোকান পরিষ্কার করার লাগে। তো দোকান পরিষ্কার তো করাই ছিল, তাও একটু ভালো করে মানে হচ্ছে হলো তোমার সব মানে পরিষ্কার করে আর একবার করে সব মুছে নিলাম। পুরো দোকানের সব কিছু মুছে, একটু হালকা ঝুল টুল ছিল সেগুলো সব ঝেড়ে টেড়ে পুরো পরিষ্কার করে নিলাম। তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছলাম। তারপরে বাইরেটা ধুলাম, দোকানের বাইরেটা ধুয়ে তারপরে কিছুটা পাতা লতা জমেছিল সেগুলোকে ধরিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে হলো দোকান বন্ধ করলাম 1:30টার দিকে। দোকান বন্ধ করে বাজারে গেলাম। বাজারে গেলাম হচ্ছে হলো দোকানের মাল আনতে। তো বাবা হচ্ছে হলো তোমার ফুল, তারপরে হচ্ছে হলো তোমার ফল তো নিয়েই এসছে। তো ফুলের মালা টালা দিয়ে সাজানো, তারপর ঠাকুরের গলায় দেওয়ার জন্যে সব কিছু নিয়েই এসছে। ওর জন্য হচ্ছে হলো ওগুলো আর আনতে হয়নি। তো হচ্ছে হলো আমি আনলাম একটু হচ্ছে হলো প্রসাদের জন্য খই আনলাম। আর হচ্ছে ওই যে তোমার ভোগে দেওয়ার জন্য 5 রকম সবজি ফল এগুলো আনলাম। তারপরে ওই যে পান সুপুরি পুজোর জন্য লাগবে সেগুলো নিলাম। তারপরে হচ্ছে হলো দোকানের পাপোশটা ছিঁড়ে গেছে, ওর জন্য একটা পাপোশ নিলাম। তো এইগুলো সব নিয়ে বাড়িতে আসলাম 3:30টার দিকে। বাড়িতে এসে তারপরে হচ্ছে হলো তোমার একটু বসলাম, বসে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আর হচ্ছে ঠাকুরের হচ্ছে হলো প্রসাদ দেওয়ার জন্য হচ্ছে হলো দানাদার আনলাম মিষ্টি প্রসাদে দেবো। আর রসগোল্লা তো ওই যে মিষ্টির যে পার্সেল প্যাকেট দেওয়া হবে তাতে রসগোল্লা দেওয়া হবে। তো ওটা অর্ডার দেওয়া আছে, ওটা কালকে বাবা ভোরবেলা এনে দেবে। তো হচ্ছে হলো তোমার আর হচ্ছে এদিকে আমি দানাদারটা নিয়ে আসলাম। তো হচ্ছে হলো তোমার এগুলোই করে বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার একটু বসে নিয়ে তারপরে হচ্ছে হলো ঘরদোরটা গুছিয়ে নিয়ে চান করলাম। চান করে ফ্রেশ হয়ে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল, ভেন্ডি উচ্ছে ভাজা, আর হচ্ছে হলো বাবা পোনা মাছ এনেছিল, পোনা মাছ মা আলু দিয়ে ঝোল করেছিল। তো সেটাই, এগুলোই রান্না হয়েছিল আজকে। তো এই খাওয়া দাওয়াগুলো করলাম, করে তারপরে এই যে ওপরে আসলাম। ওপরে এসে দেখো এই যে এবার ভাবছি যে হচ্ছে হলো তোমার এই যে এখানে আমি ফোনটা করে যাচ্ছিল। তো এই যে এখানে দেখো খই, তারপরে ফল মিষ্টি সব কিছু, এখানে ফল টলগুলো এখানে এনে রাখলাম। ফল তারপরে সবজি তো এখানটাই ভাবছি গুছিয়ে নেবো, রাত্রে এখানটায় করে গুছিয়ে রেখে দেবো। তো হচ্ছে ওগুলো সকালে তাহলে নিয়ে চলে যেতে পারবো এখান থেকেই, ঠিক আছে। তো ওর জন্য আমি রাত্রিরে দোকানে হচ্ছে হলো তোমার ওই যে ইঁদুর তেলাপোকা টোকা থাকে টুকটাক নোংরা, ওর জন্য দোকানে আর গুছাবো না, দোকানে কিছু রাখবো না। এবার যেহেতু সকাল 7:30টার সময় ব্রাহ্মণ আসবে, ওর জন্য একটু তাড়াতাড়ি করে না গুছিয়ে রাখলে হবেও না, ওর জন্য রাতেই ভাবছি গুছিয়ে রেখে দেবো। তো তার জন্য ওগুলো জামা কাপড় ছেড়ে গুছিয়ে নেব। তো তার জন্যই সব এনে রাখলাম। আর বাসনগুলো নিচে আছে, ওগুলো রাত্রিরে এনে একেবারে যতটা পারবো গুছিয়ে রেখে দেবো, ঠিক আছে। ওর জন্যই ওগুলো এনে রাখলাম। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিই। এই যে এখানে আমার বিছানাও করা হয়ে গেছে, এখন একটু রেস্ট নিই, নিয়ে আবার দোকানে যাব। 4টে তো অলরেডি বেজেই গেছে, 5টার দিকে উঠবো, ঠিক আছে। তো চলো এখান থেকে এই ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 9টা মতো। তো এখন হচ্ছে হলো তোমার আমি এই যে ঠাকুরের এই জায়গাটা গুছিয়ে নিলাম। তো রাত হয়ে গেছে, তো এখনই ভাবলাম যে ঘরদোরটা মুছে নিয়ে তারপর ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিই যতটা পারি। তো দেখো এই যে ঘরদোরটা প্রথমে মুছে নিলাম, তারপরে এই যে ঠাকুরের জায়গাটা করে নিলাম, তারপরে ঠাকুরগুলোকে, তারপরে এই যে টুকটাক যেগুলো জিনিস রাখার মতন সেইগুলো রেখে দিলাম। তারপরে এই যে টুলটা গুছিয়ে রাখলাম, ওই আসনটা পেতে তারপরে হচ্ছে হলো তোমার ওই কভার দিয়ে রাখলাম। আর এই যে দেখো পাপোশটা আজকেই নতুন কিনেছি, যেহেতু ছিঁড়ে গেছিলো তার জন্য আজকে নতুন কিনে আনলাম। তো এটাই পেতে দিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এগুলো এখন আপাতত করে রাখলাম, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 11:45 মতো। তো সেই দুপুরে ব্লগ স্টার্ট করেছিলাম, তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। বুঝতেই পারছো আজকে খুবই ব্যস্ত। তো হচ্ছে হলো তোমার ওই যে তখন তো হচ্ছে হলো তোমার একটু শুলাম, শুয়ে তারপরে উঠলাম, উঠে দোকানে গেলাম, দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো দোকানের মাল গুছালাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো মাল দিচ্ছিলাম কাস্টমারকে, সন্ধে দিলাম, চা খেলাম।
চা খেয়ে তারপরে হচ্ছে হলো 8:30টার দিকে হচ্ছে হলো হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে ঠাকুরের কিছু গুছিয়ে রাখলাম, তোমরা তো দেখলে। ওইগুলো করে তারপরে এখন ঘরে আসলাম। আর হচ্ছে হলো তোমার ওই 10টার দিক থেকে হচ্ছে হলো তোমার আমাদের এখানে আবার ঝড় উঠেছে। তো হচ্ছে হলো তোমার দুবার কারেন্ট চলে গেছে, মানে যখনই হচ্ছে হুটহাট কারেন্ট চলে যাচ্ছে, মানে হাওয়াটা যখন জোরে হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে। তো হচ্ছে হলো তোমার দুবার, একবার দোকানে থাকতে কারেন্ট চলে গেল, আবার ঘরে আসলাম, ঘরে আসলেও কারেন্ট চলে গেল। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই দিক থেকে গুছিয়ে এসে তারপরে ঘরে এসে দেখো হচ্ছে হলো তোমার ওই গাছে জল দিয়ে নিলাম। বৃষ্টি তো হবে না মনে হয়, কারণ ঝড় হয়ে মেঘটা কেটে গেছে, বৃষ্টি হবে না। তো হচ্ছে হলো গাছ আরও হলেও অসুবিধা নেই, গাছে জল দিয়ে দিলাম। মাটি তো এখন শুকনোই, বুঝতেই পারছো রোদ্দুরের যা তেজ। তো তার জন্য জলটা দিয়ে দিলাম। আর যদি রাতে বৃষ্টি হয় হবে। তবে খুবই টেনশনে আছি কালকের দিনটার জন্যে। কালকে হালকাতা, তার মধ্যে যদি ওরকম বৃষ্টি বর্ষা হয় তো খুবই একটা অসুবিধা হয়ে যাবে, জানি না কি হতে চলেছে। তো হচ্ছে হলো তোমার সব কিছু কমপ্লিট করে তারপরে ঘরে এসে গাছে জল দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে আমি হচ্ছে হলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, এই যে চেঞ্জ করে নিয়েছি। এখন যাবো হচ্ছে হলো দোকানে, দোকানে গিয়ে ভাবছি ওই আলপনাটা দিয়ে নেব। আর হচ্ছে হলো তোমার কড়িমাটিটা ভিজিয়ে রেখে এসেছিলাম, তো আলপনা দেবো। আর হচ্ছে হলো তোমার ওই যে করবো ঠাকুরের কতটা জিনিস যেটুকু পারি গুছিয়ে রাখবো। এসে তারপর উপরের কাজে হাত দেবো, উপরে এসে সব ভোগ টোগগুলো গুছিয়ে রাখবো, তো সব কিছুই করে রাখবো। রাতে ভাবছি ওর জন্যতে কালকে সকালে যেহেতু কলা গাছ কাটা আছে, তারপরে ফুলের মালা ঝোলানো আছে, ওই সব কাজেই টাইম চলে যাবে। আর 7:30 দেখতে দেখতে বেজে যাবে, তো তার জন্যতেই ভাবলাম যে রাতেই গুছিয়ে রাখি। তার জন্যই এখন যাবো দোকানে। আর এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে গেঞ্জি প্যান্টগুলো বের করে রাখলাম কালকে যেগুলো পরবো। এই যে গেঞ্জিটা আর এই যে প্যান্ট, ঠিক আছে। তো এগুলো বের করে রাখলাম, এগুলো কালকে পরবো বলে। আর এসে হচ্ছে হলো তোমার ওই যে ওখানে ঠাকুরের থালা বাসন রয়েছে, ঠাকুরের থালা বাসনটা মেজে নেবো। তো ভাবলাম আগে যেহেতু এরকম ওয়েদার, ঝড় বৃষ্টি আসছে বারবার, কারেন্টও চলে যাচ্ছে, ভাবলাম দোকানের কাজটা আগে মিটিয়ে আসি, এসে তারপরেই করবো। তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, দেখি যতটা কাজ কমপ্লিট করতে পারি করে আসি, করে তারপরে ঘরের কাজে হাত দেবো। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা এসে আমার এখানে আলপনা দেওয়া হয়ে গেছে, তো এখানে আলপনাটা দিয়ে নিলাম। আসলে আলপনাটা এখনো যেহেতু শুকায়নি, ওর জন্য একটু মানে অন্যরকম লাগছে, আশা করি শুকিয়ে গেলে আরো ভালো লাগবে। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তুলি পাইনি, হাতের আঙুল দিয়ে দিয়েই দিয়েছি, ওর জন্য একটু টেরা বেঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখো পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি, এখানে দীপটা বানিয়ে নিলাম। তারপরে এই যে আমের পল্লবগুলো ধুয়ে সব সিঁদুর মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে এইখানটায় করে তোমার হচ্ছে অন্ধকার, বুঝতে পারবে না, এই যে ঘর ডাব এগুলোতেও সিঁদুর মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, তো তারপরে সব কাজ কমপ্লিট করে দোকান থেকে চলে আসলাম ঘরে। ঘরে এসে তারপরে এই যে ওপরের বারান্দায় তোমাদেরকে বললাম যে হচ্ছে হলো তোমার বাকি কাজগুলো কমপ্লিট করে রেখে দেবো। তার জন্যেতেই এখন হচ্ছে হলো তোমার এই যে চলে এসেছি। এসেই হচ্ছে হলো প্রথমে এই যে এই ঘটিটা যেহেতু বসানো হবে ঠাকুরের সামনে, তো তার জন্যেই এই যে ঠাকুরের ঘটিতে এখন হচ্ছে হলো সিঁদুর দিয়ে ওই স্বস্তিক চিহ্ন আঁকতে হয় যে, সেই সিঁদুরের স্বস্তিক চিহ্নটাই এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো এই একটা একটা করে কাজগুলো কমপ্লিট করে রাখি, যেহেতু বুঝতেই পারছো কালকে পেরে উঠবো না। তো দেখো এখানে কিন্তু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। তো একটা একটা করে এইবার দেখো এই যে এখানে তোমার হচ্ছে হলো খই এনেছি, তো খইটাও ঢেলে নিচ্ছি। তো সব কাজই যতটা পারা যায় ততটা কমপ্লিট করে রাখার চেষ্টা করছি তার জন্যেতেই। তো এখানে ভাবছি সব কিছু কমপ্লিট করে রেখে দেবো। আর এই যে উপরের বারান্দাতে আমাদের অতটা অসুবিধাও নেই, আর পরিষ্কারই, আর চারিদিক ঘেরা, মানে কোনো কিছুরই অসুবিধা নেই, মানে কিছুতে মুখ দিতে পারে বা কিছু পড়তে পারে এরকম কোনো ব্যাপার নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ওর জন্যেতেই ভাবলাম যে এইখানটা করেই রেখে দিই, তার জন্যেতেই এখানটাই গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখানে এই যে খইটা ঢেলে নিলাম, তারপরে দেখো এই যে এখানে খেজুরটা ঢেলে নিয়েছি, এই বাটিটাতে খেজুরটা ঢাললাম। তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে যেহেতু আমার জামা কাপড় ছাড়া, তো তার জন্য ভাবলাম একেবারে ছোলা বুটটাও ভিজিয়ে রাখি, নয়তো কালকে হচ্ছে হলো তোমার সকালে দোকান খুলে পুজো হয়ে গেলে তাড়াতাড়ি অত তাড়াতাড়ি ভিজবেও না। তো তার জন্যেতেই মনে পড়লো আর সঙ্গে সঙ্গে ওর জন্য ভিজিয়ে নিলাম। তো এইগুলো ওর জন্যেই, মানে যেগুলো দোকান থেকে ঘরে আনার দরকার সেগুলো দোকান থেকে আসার সময়ই ওর জন্যেই আমি নিয়ে এসেছিলাম।
আসলে যদি মানে একটু এদিক ওদিক হয় ভুলে যাই, তাই মনে হচ্ছে যেন এখনো কি ভুলে গেছি, কি ভুলে গেছি। দোকানেও কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম যে কিছু ভুলে গেলাম কিনা, কিছু করার আছে কিনা, তাহলে করে যাই। তারপরে কিছু না পেয়ে ভাবলাম রাত হয়ে যাচ্ছে, যাই ঘরে গিয়ে, ঘরেও তো কাজ আছে অনেকটা, তো সেই কাজগুলো কমপ্লিট করে নিই। তো ঘরে এসেও সেম কাজ কমপ্লিট করার পরেও যেন মনে হচ্ছে এখনো কি কাজ বাকি আছে, কি কাজ করা হলো না। তো তাও যতটা পারলাম মনে হয়েছে, মনে পড়েছে সেগুলো করে নিচ্ছি এক এক করে। তো তারপরে দেখো ওই যে ছোলা বুটটা ভিজিয়ে নিয়ে ওখানে বাতাসাটাও ঢেলে নিলাম ওই পাত্রে। তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে পুষ্পপত্রটা সাজাবো, তারপরে হচ্ছে হলো তোমার দুটো নৈবেদ্য হবে, আর হচ্ছে হলো ভোগটা সাজাবো। এই তিনটে সাজালেই তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য এই যে দেখো প্রথমে দুটো থালা নিয়ে নিয়েছি, আগে ভাবলাম যে হচ্ছে হলো নৈবেদ্যটা করে নিই। তো তার জন্যেতে এখানে দুটো নৈবেদ্যই হবে, একটা হচ্ছে হলো তোমার লক্ষ্মীর, আর একটা হবে হচ্ছে হলো গণেশ ঠাকুরের। তো তার জন্যে এই যে এখানে বিজুর দিতে হয় যেহেতু, তো ওর জন্য আমি এখানে 5টা করে করে নেব। তো আমি এখানে 250 আতপ চাল এনেছিলাম, আর এই যে নৈবেদ্যটা আতপ চালেরই আমাদের করা হয়। তো হচ্ছে হলো তোমার এই যে দেখো সেটাই এখন করে নিচ্ছি। আর হচ্ছে হলো তোমার এই যে আতপ চালটা আমি 250 মতো এনেছিলাম। তো বাটাগুলো যেহেতু ছোট ছোট, ওর জন্যেতে বেশি চাল ধরছে না, তার জন্য আর বেশি চাল দিলাম না। যতটা করে ধরে ততটা করে দিয়েই সাজিয়ে দেবো ভাবছি। তো তার জন্য এক্সেস চালটা কুচিয়ে রেখে দিলাম, ওটা দোকানে নিয়ে রেখে দেবো ক্ষণে। ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে হলো চালগুলো ঢেলে নিলাম। এবার হচ্ছে হলো তোমার সব চালগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এখন হচ্ছে হলো চালে এই যে বাতাসাটা দিয়ে দিচ্ছি, আর ফলগুলো কালকে সকালে কেটে ফলগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ফলটা এখন কেটে যদি দিই সেটা নষ্ট হয়ে যাবে। ওর জন্যেতে ভাবলাম যে না, ফলটা দেওয়ার দরকার নেই। ফলটা কালকে সকালেই দিয়ে দেবো। ওটাতে আর কতক্ষণ টাইম লাগবে? এমনিই তো পুজোর জন্য আমাকে ফল কাটতেই হবে, তাই না বলো? তো দেখো এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নৈবেদ্যটা সাজানো হয়ে গেছে। এবার সাজাবো হচ্ছে পুষ্পপত্র, আর হচ্ছে হলো তোমার ভোগের থালাটা। তো পুষ্পপত্রের মধ্যে এই যে দশকর্মার যেই জিনিসগুলো হয়, তো এই দশকর্মার জিনিসগুলো তো দোকান থেকে পুরো সেট ধরেই দিয়ে দিয়েছিল, তো সেই সেটটাই এখন সাজিয়ে নিচ্ছি। আর ফুলটা ভাবছি আলাদা একটা বাটায় দিয়ে দেবো। ওর জন্যেতে এর মধ্যে সব জিনিসগুলো ঢালতে ঢালতে দেখলাম পুরো বাটাটাই ভর্তি হয়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম থাক, তাহলে এই বাটাটা যখন ভরে যাচ্ছে এই বাটাটার মধ্যে সব দশকর্মার জিনিসগুলো দিই। আর ওই যে পাশে একটা বাবাসি বাটাটা দেখছো, ওটাও তো খালিই থাকছে, আর তেমন কিছু দেওয়ার নেই। ওর জন্যতে ভাবলাম ওই বাটাটার মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে ফুল, বেলপাতা, দুব্ব এগুলো রাখা যাবে। তার জন্য ওই বাটাটা রেখে দিলাম, আর এই বাটাটা এই যে ভরে নিলাম। এর মধ্যে পান সুপুরি এনেছি যে ওটাও দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো এখানে পুষ্পপত্রের থালাটাও সাজানো হয়ে গেল। এবার চলো ভোগের থালাটা সাজানো যাক। তো ভোগের থালা তো আমাদের এখানে হচ্ছে হলো সিদ্ধ চাল দিয়েই সাজানো হয়। তো আমি সিদ্ধ চালটাও এখানে 250ই নিয়েছি। তো চালটা পুরোটাই দিয়ে দিলাম এখানে। ঠিক আছে? তো আর এই যে হলো এর মধ্যে হচ্ছে হলো তোমার এই ভোগের চালের মধ্যে আমরা দেই হচ্ছে হলো তোমার এই যে ডাল, তেল, মশলা, তারপরে হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা, 5 রকম সবজি, ফল, মানে যে যেমন পারে ততটাই দেওয়া হয়। তো আমি সেগুলো সবই তো দুপুরে কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে বললাম, আর বাকি কিছু জিনিস দোকান থেকে নিয়ে নিয়েছি। তো এখন সেইগুলোই একে একে সব সাজিয়ে নেব। তো তোমাদের হয়তো মনে হচ্ছে, তাই না বলো, যে এগুলো দেখে আমি এগুলো কোথা থেকে জানলাম? এগুলো আমি সত্যি কথা বলতে কোথা থেকেও জানিনি। এগুলো আমার সবই নিজের। মানে এই বাড়িতে ওর বাড়িতে পুজোতে যাওয়া, তখন দেখা, তারপরে টুকটাক আমাদের বাড়িতে যখন পুজো হয়, ব্রাহ্মণ আসে যখন বলে এটা কই ওটা কই, মানে তখন সেটা বুঝি যে এইগুলো পুজোতে লাগে। তো হচ্ছে হলো সেই হিসাবেই মানে মনে রেখে রেখে এইরকমভাবেই কিন্তু আমার করে নেওয়া। এগুলো কিন্তু আমার কেউ শেখানো না বা কোথা থেকে দেখে এই জিনিসগুলো করা না। আমার এই জিনিসগুলো এখন ধ্যান ধারণা হয়েই গেছে যে একটা পুজো মানে মিনিমাম যে কী জিনিসগুলো দরকার হয়, আর নিয়মাবলী কতটা কী টুকটাক আমার সবই জানা আছে। বাট হ্যাঁ, তবে যদি এখন বলো একটা বড় পুজোতে মানে কতটা কী লাগে, কোথায় কী লাগে, কোন পুজোতে কী লাগে, ওইভাবে বেসিক্যালি বলতে পারবো না। তবে টুকটাক চলার মতো পুজোর জন্যে যেটুকু দরকার সেটুকু গোছানোর সামর্থ্য আছে।
এটুকু বলতে পারি। তো দেখো এখানে সব কিছু দিয়ে আমি ভোগের থালাটা সাজিয়ে নিয়েছি। আর এই যে ফলের মধ্যে তোমার দেখলাম আপেল, লেবু আর শসা আছে, তো শসাটা আর দিলাম না। আপেল আর তোমার লেবুটাই দিলাম। আর হ্যাঁ, এই যে ফল সবজিগুলো সব কিন্তু আমি এই যে পাশে জল রেখে দিয়েছি, ওখান থেকে ধুয়েই তারপরে ভোগের থালাতে দিচ্ছি, ঠিক আছে। আর ভাবলাম যে দোকানে শাক আলু রয়েছে, একটু শাক আলু দিয়ে দেবো, 3 রকম ফল দেবো আর 5 রকম সবজি দিয়েছি, ঠিক আছে। তো তার জন্য আর শসাটা দিলাম না, এখন এইগুলোই দেওয়া থাক, ঠিক আছে। তো দেখো এইভাবে আমি ভোগের থালাটা সাজিয়ে নিলাম। তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো এখন আমার সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার আমি এই জায়গাটা মানে এই যেগুলোকে সব এই জায়গাটায় রাখলাম, রেখে তারপরে এখন তোমার এই জিনিসগুলোকে সব ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে তারপরে তোমার আমি শুয়ে পড়বো, ঠিক আছে। সব কিছুই গোছানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো কালকের ব্লগ আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো সাথে থেকো আর পাশে থেকো আর এভাবেই ভালোবাসতে